নমস্কার বন্ধুরা, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা থেকে সুভাষচন্দ্র বসুর লেখা জেলখানা চিঠি পাঠ্যাংশের হাতে কলমে প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন কেন? উত্তর হবে, ভারত বিদ্বেষী ইংরেজ অধ্যাপক ওটেনকে প্রহারের অভিযোগে সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, রাসবিহারী বসুর কাছ থেকে তিনি কোন দায়িত্বভার গ্রহণ করেছিলেন? উত্তর হবে, রাসবিহারী বসুর কাছ থেকে সুভাষচন্দ্র আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। 2 নম্বর প্রশ্নে আছে, অনধিক 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, তোমার পাঠ্যপত্রখানি কে, কোথা থেকে, কাকে লিখেছিলেন? উত্তর হবে, আমার পাঠ্যপত্রখানি নেতাজি সুভাষচন্দ্র বসু মান্দালয় জেল থেকে বন্ধু দিলীপকে লিখেছিলেন। 2-এর প্রশ্ন, কোন ব্যাপারটিকে পত্রলেখক আধ্যাত্মিক দৃষ্টিতে দেখার কথা বলেছেন? উত্তর হবে, পাঠ্যপত্রটি নেতাজি সুভাষচন্দ্র বসু বন্ধু দিলীপকে লিখেছেন। নেতাজি এবং অন্যান্য বহু স্বাধীনতা সংগ্রামীরা বিভিন্ন কারণে বা সম্পূর্ণ অজ্ঞাত কারণে যে দীর্ঘদিন জেলে রয়েছে, এই বিষয়টি দিলীপকে আঘাত করেছে। তাই নেতাজি বিষয়টিকে শুধুমাত্র কষ্ট হিসেবে না দেখে আধ্যাত্মিক দিক দিয়ে ভেবে দেখতে বলেছেন। নেতাজির মতে জেলের পরিবেশ অস্বাস্থ্যকর হলেও এই পরিবেশ কখনো মানুষকে আধ্যাত্মিক চেতনা জাগাতেও সাহায্য করে। নেক্সট প্রশ্ন, বন্দি দশায় মানুষের মনে শক্তি সঞ্চারিত হয় কিভাবে? উত্তর হবে, বন্ধু দিলীপকে লেখা পত্রে সুভাষচন্দ্র জানিয়েছেন, সাধারণত একটি দার্শনিক ভাব বন্দি দশায় মানুষের মনে শক্তির সঞ্চার করে। সুভাষচন্দ্রের মতে মানুষ যদি তার নিজের অন্তরে ভেবে দেখবার যথেষ্ট বিষয় খুঁজে পায়, তবে বন্দি হলেও তার কষ্ট নেই। পরের প্রশ্ন, মান্দালয় জেল কোথায় অবস্থিত? উত্তর হবে, মান্দালয় জেল বার্মা, বর্তমান মায়ানমারে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতীয় জেল বিষয়ে একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে ওঠেনি কেন? উত্তর হবে, মান্দালয় জেল থেকে বন্ধু দিলীপকে লেখা চিঠিতে সুভাষচন্দ্র বসু জানিয়েছেন তার ছেলের অভিজ্ঞতা, তার জেলের অভিজ্ঞতা ও তা থেকে আসা চিন্তাগুলো নিয়ে একখানা বই লেখা যায়, কিন্তু উদ্যম শক্তি ও চেষ্টার সামর্থ্যের অভাবে সুভাষচন্দ্র বই লিখে উঠতে পারেননি। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র কেন দিলীপ রায়ের প্রেরিত বইগুলি ফেরত পাঠাতে পারেননি? উত্তর হবে, মান্দালয় জেল থেকে বন্ধু দিলীপকে লেখা পত্রে সুভাষচন্দ্র জানিয়েছেন কিছুদিন আগে সে যে সব বই পাঠিয়েছিল সুভাষচন্দ্র তার সবগুলোই পেয়েছেন, কিন্তু তিনি বইগুলো ফেরত পাঠাতে পারেননি কারণ বইগুলির অনেক পাঠক জুটে গেছে। বন্ধু দিলীপের পছন্দের প্রশংসা করে সুভাষচন্দ্র জানিয়েছেন, আরও বই দিলে তাও সাদরে গৃহীত হবে। 3 প্রশ্নে আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর কয়েকটি বাক্যে লেখো। প্রথম প্রশ্ন আছে, নেতাজি ভবিষ্যতের কোন কর্তব্যের কথা এই চিঠিতে বলেছেন, কেন এই কর্তব্য স্থির করেছেন, কারা শাসন প্রণালী বিষয়ে কাদের পরিবর্তে কাদের প্রণালীকে তিনি অনুসরণযোগ্য বলে মনে করেছেন? দেখো, উত্তর হবে, কোন কর্তব্য? মান্দালয় জেল থেকে বন্ধু দিলীপকে লেখা চিঠিতে সুভাষচন্দ্র দেশের কারা শাসন প্রণালীর সংস্কারের কর্তব্যের কথা বলেছেন, কারণ স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে নেতাজিকে বহুবার কারাবরণ করতে হয়েছে। এই অভিজ্ঞতা থেকেই নেতাজির মনে হয়েছে জেলখানার আবহাওয়া নেতাজিকে বিকৃত অমানুষ করে তোলে, বন্দীদের নৈতিক অবনতি ঘটে। এ কারণে নেতাজি দেশের কারা শাসন প্রণালীর সংস্কারকে কর্তব্য মনে করেছেন, যার মাধ্যমে এই পরিস্থিতির উন্নতি সম্ভব। নেক্সট প্রশ্ন, কোন শাসন প্রণালী অনুসরণযোগ্য? উত্তর হবে, নেতাজির মতে ভারতে ব্রিটিশ কারা শাসন প্রণালীর আদর্শের পরিবর্তে আমেরিকার ইউনাইটেড স্টেটস এর মতো উন্নত দেশগুলির কারা শাসন প্রণালী অনুসরণযোগ্য। নেক্সট প্রশ্ন, সেজন্য খুবই খুশি হয়েছি, বক্তাকে তিনি কি জন্য খুশি হয়েছেন? উত্তর হবে, দেখো, বক্তাকে। প্রশ্নে উদ্ধৃত উক্তির বক্তা মান্দালয় জেলে বন্দিরত নেতাজি সুভাষচন্দ্র বসু কি জন্য খুশি হয়েছেন? বন্ধু দিলীপ কুমার রায়কে লেখা চিঠিতে সুভাষচন্দ্র বসু জানান, দিলীপ যেমনটা আশঙ্কা করেছিল যে রাজনৈতিক বন্দী সুভাষচন্দ্রের কাছে জেলে চিঠি পাঠালে সেটি
ডিস্ট্রাকশনের মধ্য দিয়ে গিয়ে তারপর সুভাষচন্দ্রের হাতে পৌঁছাবে, কিন্তু 24শে মার্চ 1925 সালে নেতাজিকে পাঠানো দিলীপ কুমারের চিঠিটির ক্ষেত্রে তেমনটি হয়নি। এ কারণে নেতাজি খুবই খুশি হয়েছেন। পরের প্রশ্ন, আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন। কে কাকে এ কথা বলেছেন, কিসের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে? উত্তর হবে, কে কাকে বলেছেন। মান্দালয় জেল থেকে বন্ধু দিলীপ কুমারকে লেখা চিঠিতে নেতাজি সুভাষচন্দ্র বসু বন্ধু দিলীপ কুমার রায়ের উদ্দেশ্যে আলোচ্য উক্তিটি করেছেন। কিসের উত্তর? বন্ধু দিলীপ কুমার 24শে মার্চ 1925 সালে নেতাজিকে মান্দালয় জেলে যে চিঠি পাঠিয়েছিলেন, সেই চিঠি নেতাজির হৃদয়তন্ত্রীকে কোমলভাবে স্পর্শ করেছে। এমনকি নেতাজির চিন্তা ও অনুভূতিতে এমনভাবে অনুপ্রাণিত করেছে যে তার উত্তর দেওয়া নেতাজির পক্ষে সুকঠিন। আরও একটি কারণে মন খুলে নেতাজি চিঠির উত্তর দিতে পারবে না, কারণ তার লেখা চিঠিটি সেন্সরের হাত অতিক্রম করে তারপর যাবে। তাই নেতাজি যা ভাবছেন ও অনুভব করছেন তার অনেকখানি চিঠিতে লিখতে পারবেন না। পরের প্রশ্ন, পরের বেদনা সেই বুঝে শুধু যেজন ভুক্তভোগী। উদ্ধৃতির সমার্থক বাক্য পত্রটি থেকে খুঁজে নিয়ে লেখো। সেই বাক্যটি থেকে লেখকের কোন মানসিকতার পরিচয় পাও? দেখো, উত্তর হবে উদ্ধৃতির সমার্থক বাক্য। মান্দালয় জেল থেকে বন্ধু দিলীপ কুমারকে লেখা সুভাষচন্দ্রের চিঠিতে প্রশ্নে উল্লিখিত উদ্ধৃতির যে সমার্থক বাক্য পাওয়া যায় তা হলো, আমার মনে হয় না আমি যদি স্বয়ং কারাবাস না করতাম তাহলে একজন কারাবাসী বা অপরাধীকে ঠিক সহানুভূতির চোখে দেখতে পারতাম। লেখকের মানসিকতা। প্রশ্নোদিত বাক্যটির মাধ্যমে জ্ঞাত অজ্ঞাত কারণে কারাবন্দী মানুষদের প্রতি লেখকের সহানুভূতি প্রকাশিত হয়েছে। এমনকি কারাবাসকালে বন্দীদের উন্নতির জন্য নেতাজি কারা শাসন প্রণালী সংস্কারের সংকল্পও করেন। প্রত্যেকটি ব্যক্তি মাধ্যমে জ্ঞাত অজ্ঞাত কারণে কারাবাসী মানুষের প্রতি লেখকের সহানুভূতি প্রকাশিত হয়েছে। এমনকি কারাবাসকালে বন্দীদের উন্নতির জন্য নেতাজি কারা ব্যবস্থাপনা সম্পর্কেও মন্তব্য করেন। নেক্সট প্রশ্ন, আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে অনেকখানি লাভবান হতে পারবো। কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি? জেল জীবনে তিনি আধ্যাত্মিক দিক দিয়ে কীভাবে লাভবান হবার কথা বলেছেন? দেখো, উত্তর হবে প্রসঙ্গ। মান্দালয় জেল থেকে বন্ধু দিলীপ কুমারকে লেখা নেতাজির চিঠি থেকে আলোচ্য তাৎপর্যপূর্ণ উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। নেতাজির মতে অনেক ক্ষেত্রে জেলের মধ্যে মানুষ আধ্যাত্মিক দিক দিয়ে বেশ লাভবান হয়। জেলের মধ্যে যে নির্জনতায় মানুষকে বাধ্য হয়ে দিন কাটাতে হয়, সেই নির্জনতাই তাকে জীবনের চরম সমস্যাগুলির তলিয়ে বুঝবার সুযোগ করে দেয়। কেমন লাভবান? ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনের অনেক জটিল প্রশ্নের সমাধান নেতাজি জেলে থাকাকালীন অবস্থাতেই করতে পেরেছেন। তাই নেতাজি মনে করেছেন তার জেলের মেয়াদ থাকাকালীন তিনি আধ্যাত্মিক দিক দিয়ে অনেকখানি লাভবান হবেন। নেক্সট প্রশ্ন 3-6, মার্টারডম শব্দটির অর্থ কী? এই শব্দটি উল্লেখ করে বক্তা কী বক্তব্য রেখেছেন? দেখো, উত্তর হবে মার্টারডমের অর্থ হচ্ছে জেলখানার চিঠি পাঠ্যাংশে উল্লেখিত। মার্টারডম শব্দের অর্থ শহীদদের যন্ত্রণা বা শহীদত্ব, মহৎ কর্মের জন্য আত্মবলিদান। বক্তার বক্তব্য হচ্ছে বন্ধু দিলীপ নেতাজি সুভাষচন্দ্র বসুর কারাবাস বিষয়টিকে মার্টারডম বলে অভিহিত করেছেন। সুভাষচন্দ্র এই বিষয়টিকে বন্ধুর গভীর অনুভূতি ও প্রাণের মহত্ব বলে মনে করেছেন। নেতাজি এও বলেছেন তার যতটুকু হিউমার স্পর্ধা বা আত্মরম্ভিত জিনিসটাকে সম্পূর্ণ এড়িয়ে যেতে চেয়েছেন নেতাজি। অবশ্য সে বিষয়ে তিনি কতখানি সফল হয়েছেন তা শুধু তার বন্ধুরাই বলতে পারবেন বলে তিনি মনে করেছেন। তাই মার্টারডম জিনিসটা নেতাজির কাছে বড়জোর একটা আদর্শ। 3-7 প্রশ্ন, যখন আমাদিগকে জোর করে বন্দি করে রাখা হয়েছে মান্দালয় জেল থেকে 1925 খ্রিস্টাব্দে 2রা মে বন্ধু দিলীপকে লেখা চিঠিতে সুভাষচন্দ্র বসু নানা আলোচনার পাশাপাশি কারাগারে দীর্ঘদিন বন্দী থাকার কুফল আলোচনা প্রসঙ্গে প্রশ্নে উদ্ধৃত উক্তিটি করেছেন। লেখকের বক্তব্য, নেতাজির মতে দীর্ঘদিন কারাবাসের ফলে মানুষ ধীরে ধীরে দেহে ও মনে অকাল বৃদ্ধ হয়ে যেতে থাকে। খারাপ খাবার, ব্যায়াম বা স্ফূর্তির অভাব, সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা প্রভৃতি কারণও এর জন্য দায়ী। পিকনিক, সঙ্গীত চর্চা, সাধারণ বক্তৃতা,
খোলা জায়গায় খেলাধুলা ইত্যাদি বিষয় আমাদের জীবনকে কতখানি সরস ও সমৃদ্ধ করে তোলে তা আমরা সচরাচর বুঝতে পারি না। এই প্রসঙ্গে নেতাজি বলেছেন, যখন আমাদের জোর করে বন্দি করে রাখা হয় তখনই তাদের মূল্য বুঝতে পারা যায়। নেতাজির মতে যতদিন জেলের মধ্যে বেশ স্বাস্থ্যকর ও সামাজিক বিধি ব্যবস্থার বন্দোবস্ত না হয় ততদিন কয়েদির সংস্কার হওয়া অসম্ভব এবং ততদিন জেলগুলো আজকালকার মতো নৈতিক উন্নতির পথে অগ্রসর না হয়ে অবনতির কেন্দ্র হয়েই থাকবে। নেক্সট প্রশ্ন, মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর ও নিরানন্দময়? যে ঘটনায় লেখকের মনে এই উপলব্ধি ঘটে তার পরিচয় দাও। দেখো, উত্তর হবে মান্দালয় জেল থেকে 1925 খ্রিস্টাব্দে 2রা মে বন্ধু দিলীপকে লেখা চিঠিতে সুভাষচন্দ্র বসু জানিয়েছেন, জেলের কষ্ট দৈহিক অপেক্ষা মানসিক বলে তিনি মনে করেন। যেখানে অত্যাচার ও অপমানে আঘাত যথাসম্ভব কমে আসে সেই বন্দি জীবনটা ততটা যন্ত্রণাদায়ক হয় না। এই সমস্ত সূক্ষ্ম ধরনের আঘাত উপর থেকে আসে, জেলের কর্তাদের এ বিষয়ে কিছু হাত থাকে না। তবে কারাবাসকালে একাকিত্বের মধ্যে কয়েদিরা যেহেতু নিজেদের বিচার বিশ্লেষণের সুযোগ পায়, তাই তাদের দার্শনিক দৃষ্টিভঙ্গির উন্নতি ঘটলে জেলের জীবন আর অসহ্য মনে হয় না। কিন্তু পাছে বন্দিরা নিজের পার্থিব অস্তিত্ব ভুলে গিয়ে নিজেদের অন্তরের মধ্যে একটা আনন্দধাম গড়ে তোলে, এ কারণেই তাদের আঘাত বর্ষণ করে, তাদের উপর অত্যাচার করে, তাদের মনে করিয়ে দেওয়া হয় চারপাশের অবস্থা খুব কঠোর নিরানন্দময়। 9 প্রশ্ন, এই চিঠিতে কারাবন্দী অবস্থাতেও দুঃখ কাতর হতাশাগ্রস্ত নয়, বরং আত্মবিশ্বাসী ও আশাবাদী নেতাজির পরিচয় ফুটে উঠেছে। পত্রটি অবলম্বনে নিজের ভাষায় মন্তব্যটির যথার্থ পরিস্ফুট করো। উত্তর হবে, দেখো, মান্দালয় জেল থেকে 1925 খ্রিস্টাব্দের 2রা মে বন্ধু দিলীপকে লেখা সুভাষচন্দ্র বসুর চিঠিটি বিশ্লেষণ করলে দেখা যায় নেতাজি চিঠিতে ব্রিটিশ প্রশাসনের তীব্র বিরোধিতা করেছেন। এরই সাথে কারা সংস্কারকে তার ভবিষ্যতে কর্মসূচি হিসেবে মনস্থির করেছেন। কারাবাসকালে নেতাজির উপলব্ধি হয়েছে, যদি নিজে কারাবাস করা যায় তবেই একজন কারাবাসী বা অপরাধীকে সঠিকভাবে সহানুভূতির চোখে দেখা যায়। নেতাজির মনে হয়েছে সাধারণত একটি দার্শনিক ভাব বন্দিদশায় মানুষের অন্তরে শক্তি সঞ্চার করে। এ প্রসঙ্গে তিনি লোকমান্য তিলকের কারাবাসকালের গীতার আলোচনা লেখার কথা তুলে ধরেছেন। নেতাজির মতে জেলের মধ্যের নির্জনতা জীবনের চরম সমস্যাগুলির তলিয়ে বুঝবার সুযোগ করে দেয়। তিনি চিঠিতে জানিয়েছেন, ব্যক্তিগত বা সমষ্টিগত জীবনের অনেক জটিল প্রশ্নের সমাধান তিনি জেলে বসেই পাচ্ছেন। এমনকি চিঠিতে জানা যায়, বন্ধু দিলীপের দেওয়া বইও তিনি জেলে বসে পড়েছেন এবং সেই বইগুলোর আলাদা পাঠকও জুটিয়েছেন। মহান মানুষেরা জীবন থেকে শিক্ষা নেয় মানুষের কল্যাণের জন্য, তারা নিজেদের চিন্তাভাবনাকে আরও শানিত করে। তেমনি আত্মবিশ্বাস ও আশাবাদের ধ্বনি শোনা যায় কারাবন্দী অবস্থায় লেখা নেতাজির চিঠিতে। সেখানে নেই কোনো দুঃখ কাতর বা হতাশাগ্রস্তের দোতনা। নেক্সট প্রশ্ন, কারাগারে বসে নেতাজির যে ভাবনা, যে অনুভব, তার অনেকখানি কেন অকথিত রাখতে হবে? উত্তর হবে, মান্দালয় জেল থেকে 1925 খ্রিস্টাব্দে 2রা মে বন্ধু দিলীপকে লেখা চিঠিতে সুভাষচন্দ্র জানিয়েছেন, কারাগারের পাথরের প্রাচীর ও লৌহদ্বারের অন্তরালে বসে তিনি যা ভাবছেন ও যা অনুভব করছেন তার অনেকখানি অকথিত রাখতে হবে। কারণ প্রথমত, বন্ধু দিলীপের চিঠি তার হৃদয়তন্ত্রীকে এমনই কোমলভাবে স্পর্শ করে, চিন্তা ও অনুভূতিকে অনুপ্রাণিত করেছে যে নেতাজির পক্ষে তার উত্তর দেওয়া সুকঠিন। দ্বিতীয়ত, নেতাজি যেহেতু জেলবন্দি অবস্থাতে ছিলেন, তাই তার চিঠিখানিকে আবার সেন্সরের হাতে অতিক্রম করে যেতে হতো। তাই নেতাজি চাননি তার অন্তরের গভীরতম প্রবাহগুলি দিনের উন্মুক্ত আলোতে প্রকাশ হয়ে পড়ুক। নেক্সট প্রশ্ন, নিচের বাক্যগুলির তথ্যগত অশুদ্ধি সংশোধন করো। নেতাজি মনে করতেন না যে আমাদের সমস্ত দুঃখ কষ্টের অন্তরে একটা মহত্তর উদ্দেশ্য কাজ করছে। উত্তর হবে, নেতাজি মনে করতেন যে আমাদের সমস্ত দুঃখ কষ্টের অন্তরে একটা মহত্তর উদ্দেশ্য কাজ করছে। নেক্সট প্রশ্ন, কারাগারে বন্দি অবস্থায় নেতাজি সুভাষ গীতার আলোচনা লিখেছেন। কারাগারে বন্দি অবস্থায় লোকমান্য তিলক গীতার আলোচনা লিখেছিলেন।
এরপরে প্রশ্ন, জেল জীবনের কষ্ট মানসিক অপেক্ষা দৈহিক বলে নেতাজি মনে করতেন। উত্তর হবে জেল জীবনের কষ্ট দৈহিক অপেক্ষা মানসিক বলে নেতাজি মনে করতেন। পরে প্রশ্ন, নিচের বাক্যগুলি থেকে সমাসবদ্ধ পদ বেছে নিয়ে ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। তোমার চিঠি হৃদয়তন্ত্রীকে কোমলভাবে স্পর্শ করেছে। হৃদয়তন্ত্রী, হৃদয় রূপতন্ত্রী, রূপক কর্মধারায় সমাস। এরপরে প্রশ্ন, সম্পূর্ণ অজ্ঞাত কারণে জেলে আছি। অজ্ঞাত নয় জ্ঞান, না তৎপুরুষ সমাস। তখন আমার নিঃসংশয় ধারণা জন্মে। নিঃসংশয়, নির্সংশয় যার, না বহুব্রীহি সমাস। এরপর নতুন দণ্ডবিধির জন্যে পথ ছেড়ে দিতে হবে। দণ্ডবিধি, দণ্ডের নিমিত্ত বিধি, নিমিত্ত তৎপুরুষ সমাস। এরপরে প্রশ্ন, লোকমান্য তিলক কারাবাসকালে গীতার আলোচনা লেখেন। লোকমান্য, লোক দ্বারা মান্য, করণ তৎপুরুষ সমাস। 6 নম্বর প্রশ্ন আছে, দেখো শব্দগুলির ব্যুৎপত্তি নির্ণয় করো। পাঠক, পটযুক্ত অক, দর্শন হবে দৃশযুক্ত অন, দৈহিক হবে দেহযুক্ত ইক, আধ্যাত্মিক হবে আধ্যাত্মযুক্ত ইক, ভণ্ডামি হবে ভণ্ডযুক্ত আমি, সমৃদ্ধ হবে রির যুক্ত কয়তয়ে, মহত্ব হবে মহৎযুক্ত তয় বয়ে। এরপর আছে দেখো, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন, না সূচক বাক্য। আমার পক্ষে এর উত্তর দেওয়া খুব সহজ নয়। সাথে থেকে 2 বলেছে, সেই জন্যই সাধারণের কাছে মুখ দেখাতে সে লজ্জা পায়। প্রশ্নবোধক বাক্য, সেই জন্যই সাধারণের কাছে মুখ দেখাতে সে লজ্জা পায় না কি? এরপরে প্রশ্ন, লজ্জায় তারা বাড়িতে কোনো সংবাদ দেয়নি। যৌগিক বাক্য, তারা লজ্জা পেয়েছে তাই বাড়িতে কোনো সংবাদ দেয়নি। নেক্সট প্রশ্ন, কতকগুলি অভাব আছে যা মানুষ ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে। সরল বাক্যে কতকগুলি অভাবকে মানুষ ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে। নেক্সট প্রশ্ন, বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার কোনো মূল্য আছে। নির্দেশক বাক্যে পরিবর্তিত করতে হবে, দুঃখ কষ্টে যা লাভ করা যায় তারই শুধু মূল্য আছে।